বিয়ের প্রস্তুতিটা একটু শুনি, মানে ৮ বছরের প্রেম, তারপরে ফাইনালি সেই শুভ পরিণতি হতে চলেছে কিছুদিন পরেই। কিন্তু বিয়ের প্রস্তুতিটা কি চলছে, মানে দুজন মিলে কি প্ল্যান কি হচ্ছে? দেখো, প্রস্তুতি বলতে যেটা আমার খারাপ গুণ সেটাও সব থেকে ভালো গুণ। ও মানুষ খুব ভালো চিনতে পারে, আমি একদম চিনতে পারি না, যার জন্য আমি পদে পদে প্রত্যেকটা জায়গায় ঠকি। হ্যাঁ, খুব ঠকি। তো সেটা তো একটা কারণ রয়েছেই। আর আমি ধরো বলিস না, এই তুই আমার হাঁকা পায়ে মারলি কেন? কি রে, কি হয়েছে? সবার সামনে কি রে? তখনই নাকি ওকে আমার বলতে হবে। চোখ দিয়ে যদি বললাম পরে কি 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 বলছিস, কিরকম অকওয়ার্ড লাগে বলো তো। না না, এটা যে আমি ইচ্ছে করে করি তা না, এটা জেনে করে ফেলে। কিন্তু যাকে করছো সে তো মানে এখন এতজনের মধ্যে লোকে বলে কি রে, কি করলি, কি? আমি বলছি তো, মা ভীষণ, আদি মামাস বয় হয়তো নয়, বাট মানে আন্টি ভীষণ, মা মানে ভীষণ ভাবে সানস মামা, মানে ওনার তো দুজন, ছেলের দিকে একটু এরকম। আচ্ছা, দুজনে ঝগড়া হলে তখন মায়ের মানে মানে আদিত্যর মায়ের কি হালতা থাকে, মানে বৌমার দিকে যাবে না? আমি বলছি কখন না, সামনাসামনি ঝগড়া আমাদের দুজনেই মিটে যায়। মানে যদি ঝামেলাটুকু হয়, ওই যে বললাম যে ঝামেলাটা করার জন্য তো একটা মানুষকে লাগবে, তো আমি তো ঝামেলার কারণ খুঁজে পাই না। না, কখনো যদি কিছু আন্টির কাছে নালিশও করি, জানো তো এরম করে, কিন্তু হ্যাঁ এরম হয়, করেছে কি হয়েছে, মানে আচ্ছা দাঁড়া আমি বলবো এরম নয়। আমি আমার নিজের মাকে বলি যে তো শেখো, মানে আন্টির নাম রুনু, রুনুর থেকে একটু শেখো কিরকম ছেলেকে প্রোটেক্ট করে, আমাকে একটু মাঝে মাঝে করো, আমার দলে আসো। হঠাৎ কালবৈশাখী ঝড় উঠেছে, এবার একটাই রিক্সা দাঁড়িয়ে দুজনে একসাথে ওই রিক্সাকেই দেখে ফেলেছি, মানে একটু সিনেম্যাটিক রিক্সাকে দেখে ফেলেছে। পেহলে আপ করা হলো, তারপর দেখলাম যে না এবার তো মানে ঝড় উঠে গেছে, চোখে বালি ঠালি ঢুকে গেছে, তো চোখ ডলতে বলে ফেললাম তাহলে একটা কাজ করো, আমি তো ওই পথেই যাচ্ছি। খুব একটা চিনতাম না, তো বললো তোমাকে ওখানে নামিয়ে দিলে তুমি ওখান থেকে রিক্সা বা কিছু একটা পেয়ে যাবে। সামনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে আপনাদের ভীষণই পছন্দের অভিনেতা অভিনেত্রী আদিত্য এবং পূর্বাস, এবং সেই মতো তার কিছুদিন আগে জাস্ট আড্ডা, মানে সেই সঙ্গে আজকে কিন্তু আইবুড়ো ভাতও তাদের। তো সব মিলিয়ে একটা বিয়ের প্রস্তুতি কি চলছে সবটা নিয়ে একটা আড্ডা। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি। এখন তো ভালো থাকারই কথা। কেমন আছো বলো? খুব ভালো আছি, একটু ভয় করছে, বাকিটা একটা মিক্সচার অফ ইমোশনস। ওর মানে বিয়ে হওয়ার আগে যে একটা নার্ভাসনেস থাকে, কিন্তু সেটাও বোধহয় একটা খানিকটা একটা কি অনুভূতি একটু? না, সিরিয়াসলি বলতে সেরকম কিছু এখনো ফিল করিনি, এখনো সেরকম কিছু আমি তো ফিল করছি না। ও হয়তো একটু ভেতরে না, মানে বিয়ে নিয়ে কোনো নার্ভাসনেস নেই, ওই কিভাবে সবাই আসবে, সাজবো, এগুলো নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। একদম। তা বিয়ের প্রস্তুতিটা একটু শুনি, মানে ৮ বছরের প্রেম, তারপরে ফাইনালি সেই শুভ পরিণতি হতে চলেছে কিছুদিন পরেই। কিন্তু বিয়ের প্রস্তুতিটা কি চলছে, মানে দুজন মিলে কি প্ল্যান কি হচ্ছে? দেখো, প্রস্তুতি বলতে আমাদের বরাবরই খুব ইচ্ছে ছিল, যেহেতু আমরা দুজনে জগন্নাথ দেবের ভক্ত, তো ইচ্ছে ছিল মন্দিরে করার, পুরীতে গিয়ে করার, বাট সেটা সামহাও হয়নি। তার কারণ হচ্ছে যেই সময় আমরা ডিসাইড করেছি বিয়েটা করবো, তো সেখানে আমাদের মানে রিলেটিভসদের প্রচুর এক্সাম রয়েছে, অনেক কিছু রয়েছে, এক জায়গায় আকাস্টম করে নিয়ে মানে যাওয়াটা একটু ডেস্টিনেশন ওয়েডিং করাটা খুবই ডিফিকাল্ট। এবার তার জন্য ইচ্ছে আছে প্রভুর সামনে দাঁড়িয়ে থেকে বিয়ে করা, একটু ইনোভেটিভ। তো আমরা জগন্নাথ মন্দিরেই করছি বিয়েটা আলটিমেটলি। তো ওটা 10 ডিসেম্বর, কিছুদিন বাকি। হ্যাঁ, মানে এটা একটা মানে সত্যি, এটা কি প্রথম থেকে ইচ্ছে ছিল দুজনের, মানে আলাপ প্রথম থেকে ইচ্ছে ছিল? আমরা দুজনেই খুব প্রভুর ভক্ত, তো একটু স্পিরিচুয়াল দুজনেই, তো কোথাও ওখানে গিয়ে একটা মিল আছে। তো আমাদের মন খারাপ হলে আমরা প্রভুর দর্শনে যাই, পুরীতে বছরে একবার যাওয়াই হয়। তো এই বছর এখনো গিয়ে উঠতে পারিনি, ইচ্ছে আছে বিয়ের পরে ফার্স্ট মানে হানিমুনের আগেও প্রভু দর্শন করতেই হবে। একদমই তাই, প্রভু নিজে বলেছে একদম আমার সামনে বিয়ে করে সামনাসামনি চলে আসো। আচ্ছা, যেটা বলি যে প্রেম, দুজনেই তোমরা কাজের সঙ্গে যুক্ত, দুজন দর্শক ভীষণ ভালোবাসে, একটু ছোট্ট করে শুনো আলাপটা কিভাবে হয়েছিল, মানে দুজনকে প্রপোজ করা, এবং দুজনের যেহেতু বন্ধুত্বের সম্পর্ক যেটা আমি শুনেছি, মানে কখন মনে হলো যে এই মানুষটাকে আমি ভালো, মানে প্রেমিক হিসেবে
মানে তার পরবর্তীকালে কাছের মানুষ হিসেবে? ওর সঙ্গে আমার আলাপটা একটা অদ্ভুত ভাবে সিচুয়েশনে, তো আমরা একটা প্রোডাকশন হাউসে একসঙ্গে একটা কাজের মিটিংয়ে গিয়েছিলাম, তো সেখানেই প্রথমবার দেখা। তো আমি ওকে সেই সময় চিনতাম না, বাট যেহেতু আমি এর আগে কাজ করেছি সিরিয়ালটা ও দেখতো। হ্যাঁ মানে তখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি, ওই ফ্যান গার্ল মোমেন্ট বলে না, তখন ওই স্কুলে পড়া হচ্ছে 11-12 সম্ভবত। তখন ওর সানন্দা বলে একটা চ্যানেল ছিল, তা বলে কি প্রেম দেবো না, ও লিডটা প্লে করতো। তা আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো আমারও তখন একদম নতুন নতুন সবে নবাগতা মানে বলতেই পারো, 8 মাস হয়েছে ইন্ডাস্ট্রিতে এসেছি। খোকাবাবু সিরিয়ালের জন্য লুক সেটে গেছি। তো সেখানে মানে সেই সময় শ্রীপর্ণা, অ্যাক্ট্রেস শ্রীপর্ণা খুব ভালো বন্ধু আমার, ওর সাথে দেখা। তো শ্রীপর্ণা আমাকে ওর সাথে আলাপ করে দিল, এই যে আদিত্য, তা জাস্ট একটা হাই। আমার তখন ফ্লিকার করলো, আরে এইটাই তো সে। আমি হাই করলাম। তো ওখানে লুক সেট হলো, সব কিছু হলো। বেরিয়ে যখন আসছি, এপ্রিল মাস ছিল সম্ভবত, এপ্রিল। হ্যাঁ। তো বেরিয়ে আসছি, তো হঠাৎ কালবৈশাখী ঝড় উঠেছে। এবার একটাই রিক্সা দাঁড়িয়ে, দুজনে একসাথে ওই রিক্সাকেই দেখে ফেলেছি। মানে একটু সিনেম্যাটিক রিক্সাকে দেখে ফেলেছি। ওই পেহলে আপ করা হলো। তারপর দেখলাম যে না, এবার তো মানে ঝড় উঠে গেছে, চোখে বালি ঠালি ঢুকে গেছে। তো চোখ ডলতে বলে ফেললাম, তাহলে একটা কাজ করো, আমি তো ওই পথেই যাচ্ছি। খুব একটা চিনতাম না, তো বললো তোমাকে ওখানে নামিয়ে দিলে তুমি ওখান থেকে রিক্সা বা কিছু একটা পেয়ে যাবে। হ্যাঁ, তো তখন আমি ওকে একটা জায়গায় ড্রপ করলাম, মানে তাও আবার রিক্সাতে। ফার্স্ট আমি তুলেছিলাম রিক্সাতে। হ্যাঁ, তারপরে তো এইভাবে এগোলো। ওখানেই প্রথম পরিচয়, তারপরে তো আস্তে আস্তে বন্ধুত্ব হয়, কাজ করেছি বন্ধুত্ব। ফার্স্ট খোকাবাবু, তারপর বিকেলে ভোরের ফুল। যদিও খোকাবাবুতে সেম ট্র্যাকের মধ্যেই আমরা ছিলাম, বিকেলে ভোরের ফুলের দুটো আলাদা ডিফারেন্ট ট্র্যাক। তারপর কবে আদিত্য দা যে আদিত্য হয়ে গেল, আমরাও বুঝতে পারি। সেটাই জানতে চাইছি, মানে কোন গুণটা মানে ভীষণ মনে হয়েছিল যে আদিত্যর এই গুণটা মানে ভীষণ বলে না কাছের মনে হয়েছিল। তেমনি তোমাকেও বলতে হবে যে পূর্বাশার কোন গুণটা দেখে মনে হচ্ছিল না একে আমি জীবনসাথী করতে পারি। খুব অনেস্ট একজন মানুষ, খুব অনেস্ট মানুষ। আর সব থেকে যেটা আমার মানে ওর প্রতি টানে আমায়, সেটা হচ্ছে সেলফ মেড। খুব ভাবে মানে বিরাসত মে কুছ নেই মিলা, পুরোটাই সেলফ মেড। আমিও একজন সেলফ মেড মানুষ। আমি সবাইকে রেসপেক্ট করি যারা নিজের পায়ে, নিজের মানে কাজের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমি খুব রেসপেক্ট করি। সেম গোজ ফর হিম। ও খুব মানে একেবারে সেলফ মেড, জিরো থেকে যেখানেই ও এখন আছে, যেইটুকু আছে, মানে একেবারে সেলফ মেড। পঞ্চমুখ শোনার জন্য একেবারে অধীর আগ্রহ ছিল। কান্না ভালো লাগে। তুমি একটু তোমারটাও একটু শুনি। আমার মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে তো সবাইকে সবটা জানা যায় না, তো ভালো লাগাটা এসেছিল, কারণ ও মিশতে পারে খুব ভালো কথা বলে, সেইটা থেকে ভালো লাগা। তারপরে বন্ধুত্বের জায়গা, কারণ ওর সঙ্গে দেখেছিলাম যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে একটা ভালো মানে কি বলো মানে ফিডব্যাক ভালো পাওয়া যায়, মানে সমস্ত কিছুর রেজাল্ট ভালো পাওয়া যায়, মানে ঠিক জায়গায় পৌঁছে দেয়। তো সেখান থেকে ওর যেটা সব থেকে ভালো গুণ, যেটা আমার খারাপ গুণ, সেটা ও সব থেকে ভালো গুণ, ও মানুষ খুব ভালো চিনতে পারে। আমি একদম চিনতে পারি না, যার জন্য আমি পদে প্রত্যেকটা জায়গায় ঠকি। হ্যাঁ, খুব ঠকি। তো সেটা তো একটা কারণ রয়েছেই। আর বাই হার্ট খুব ভালো, মানে কি বলবো, মানে কারুর জন্য যেটুকুনি করে মন থেকে হলে করে, আদারওয়াইজ করে না। আরো অনেক আছে প্রশংসা করার মতো। এটা মানে মনে হয়েছে মানুষটাকে একদম সারা জীবন কাছে রাখা যায়। আচ্ছা, দুজনের মধ্যে রোমান্টিক কে? মানে রোমান্টিক, হ্যাঁ রোমান্টিক হিরো যদি মানে আমরা অন স্ক্রিন দেখেছি প্রচুর লোককে। হ্যাঁ, তুমি কি ও রোমান্টিক মানে যে কোনো প্ল্যানিং যদি কোনো কিছু করতে হয়, আমি রিয়েল লাইফ মানে একেবারেই না। মানে ডেটে নিয়ে যাওয়ার আগে কোনো সারপ্রাইজ ডেট আজ অব্দি হয়নি। 8 বছরে বলে মানে তাহলে আমরা তুই বল কোথায় যাবি, কি করবি, তুই বলে দে। সিচুয়েশন আমাকে না দিলে আমি প্লে করতে পারি না, এটা হলো ব্যাপার। সিচুয়েশন দিয়ে দেয়, তুই বল। দেখো ওর ইচ্ছেটাই তো আলটিমেটলি পূরণ করাটা তো হলো। দেখো তো ওটাই হলো কথা। না তোর কি ইচ্ছে করছে বলে কোথায় যাবো, চলো যাই, তাই না? শোনো, এখন কিছুদিন টাইম আছে, সারপ্রাইজ একটা ডেটে নিয়েই যাও ফাইনালি। নিয়ে যায়নি তা বলাটা ভুল, নিয়ে গেছিলাম, বাট ওটা এতটাই বলাটা খুব মুশকিল। 8 বছর হারিয়ে গেছে, এবার একদম তাজা সদ্য নিয়ে যাও। কারণ দেখো, বিয়ের পর আলাদা জিনিস, বিয়ের আগে একবার প্রেমিকা হিসেবে নিয়ে যাওয়া যেতেই পারে।
হ্যাঁ, আর কে বেশি ঝগড়া করে? মেন ব্যাপারটা কি বলতো, সারপ্রাইজ না রাখা যায় না ওর কাছে, বলে দেয়? ও এতটা বুঝে যায় না। আর আমি তো দেখলেই বুঝে যাই কি আমি হা বলবে। করলে হাওড়া বুঝে যায় একটা কথা আছে, ও সেটা হয়। আর সব থেকে মজার হচ্ছে আমি কি বলতে চাইছি কিচ্ছু বুঝতে পারে না, ঠিক আছে? ধরো হ্যাঁ কোনো একটা সিক্রেট, হ্যাঁ কিছু একটা, মানে এটা কারোর সাথে বেফাস কথা বলিস না, ঠিক আছে? আমি ধরো বলিস না, এই তুই আমার হাত পায়ে মারলি কেন, কি রে কি হয়েছে, সবার সামনে কি রে, তখনই নাকি ওকে আমার বলতে হবে। চোখ দিয়ে যদি বললাম পরে কি 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 বলছিস, কিরম অকওয়ার্ড লাগে বলো তো তখন? না না, এটা যে আমি ইচ্ছে করে করি তা না, এটা জেনে সরল মনে করে ফেলে, কিন্তু যাকে করছো সে তো মানে এখন এতজনের মধ্যে লোকে বলে কি রে কি করলি কি হয়েছে কি আমার নামে। ওটা একটা মজার মানে বিষয়, আমি জানি না, মাঝে মাঝে খুব রেগে যাই, পরে হাসি পায় সিচুয়েশন ভেবে, কিন্তু ওই মোমেন্টে খুবই রেগে যাই, কি রে এটা কি, কেন কে বেশি ঝগড়া করে একটু শুনি। আর ঝগড়া করলে কে কাকে থামায়? আমি তো ঝগড়া করতে পারি না, আমি থামিয়ে দিই। কারণ ঝগড়া করতে, বসন্ত ঝগড়া হলে মানে ধরো আমার কিছু একটা রাগ হলো, আমি বলে দিলাম, আমার হয়ে গেল, বলে চিৎকার করে বলে দিয়ে আমি কিছুটা বলে দিলাম, আমি ভুলেও গেছি কি কারণে হয়েছে ঝগড়া হয়েছে। আমার কি ব্যাপারটা কি, যখনকার জিনিস তখন ছাড়ো, হয়ে গেল, বাকিটুকু হয়ে গেল। ওই টেনে নিয়ে গেলাম, কবে কি বলেছিলাম মনে রাখতে পারি না, ওইটা নিয়েও ঝগড়া হয়। ঝগড়া করতে গিয়ে হয়তো তোর সঙ্গে কথা বলাই বৃথা, কারণ আমি মনে কি কারণে ঝগড়া হয়েছিল। হ্যাঁ কিছু মনে রাখতে পারে না, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ কারো মানে গল্প হলো, গসিপ হলো, চটকদার কোনো কথা হলো, জানিস তো আদি এই হয়েছে, কিছুদিন মনে ছিল বলেছে, কিচ্ছু বলতে পারবে না, মানে ওর কাছে সিক্রেট বলে না, একটা বন্ধু আছে সিক্রেট সেফ, ওর কাছে সেফ হারিয়ে যাবে, মানে কোনো কথা বলে ওকে শান্তি নেই, ভুলে যায়। কোনো আমার কোনো বলে বন্ধু শান্তি নেই না, আমি কথা শুনি খুব ভালো, খুব মন দিয়ে শুনি। শ্রোতা, হ্যাঁ। এবার কিন্তু কি মনে হয় আর রাখতে যেটুখানি পারে না। মনে রাখার বিষয়, সেইটাই। এবার কার লাইফে কি ঘটেছিল, আরে ধরো অত না, কথার কথা তুই তো বলছি, আমাকে গসিপ কুইন বলছিস। না না ওইটা বলছি না। যে কোনো জিনিস ধরো, কোনো একটা জিনিস বললো যে অমুক দিনকে অমুক একটা ঘটনা ঘটেছিল, আমার যদি সেটা খুব রিমার্কেবল লাগে, সেটা আমার মাথায় থাকে যে ঘটেছিল, মনে করলে হ্যাঁ। কিন্তু যদি মনে হয় যে মনে থাকছে না, না মানে মনে করার মতো নয়, কিছুর মধ্যে ওগুলো মনে নেই। মানে প্যাচ গোছের মধ্যে কিছুতেই থাকে না, বরঞ্চ বন্ধুরা ফোন করে কোনো একটা কথা বলার আগে বলে এই আদিকে বলিস না, না বলারই সমান, নির্দ্বিধায় বল, মানে বন্ধুদের কাছ থেকেও এরকম সবাই জানে। বলার নেই। তো যেটা জিনিস জিজ্ঞেস করবো, যখন মানে নিজেরা ঠিক করলে যে দুজনের জীবন সাথী হবে, বাড়ি থেকে কি হয়েছিল, মানে দুজনের বাড়ি থেকে মেনে নিয়েছিল প্রথমেই? আমি তো প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলাম বাড়িতে, আমার মধ্যে ওই লুকো ছাপা ওরকম করে হয় না, তো বাড়িতে যাদের মানে মা দিদি টিদি সবাইকেই বলেছিলাম, যে আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, তাতে আমার বাড়িতে কোনো রকম কোনো সমস্যা ছিল না। আমি খুব সেফ খেলেছিলাম, আমি অ্যাজ এ প্রিটেন্ড করেছিলাম যে হ্যাঁ হলেও হয়, মানে ও যেটা করেছিল মায়ের মন জয় করেছিল, এবার মা পারমিশন দিলে হ্যাঁ একদম, আমিও ঠিক আছে, মা পরে যাতে মা না বলতে পারে তুই পছন্দ করেছিস, আমি বলবো তুমি পছন্দ করে দিয়েছো, দুজনেই কিন্তু সাংঘাতিক তোমরা। তো মায়ের খুব পছন্দের, এখন ছেলেরই মতন যা হয়ে থাকে। তো সেটা যে ওকে ওকে জিজ্ঞেস করি, মানে এখন মানে জামাই তো হবে কিছুদিনের মধ্যে, জামাই আদর বলা যেতেই পারে, কেমন হয় বাড়িতে? মানে আলাদা করে কিছু বলার নেই, কারণ একটাই আদর তো জামাই সব মানে স্বাভাবিকভাবে আদর তো অবশ্যই থাকবে। তো স্পেশাল আমার মনে হয় জামাইয়ের থেকে ছেলে থাকাটা বেটার। তো আমার মায়ের কাছে যেমন পূর্বাশা মেয়ে হবে, তো মানে কাকিমার কাছে অবশ্যই আমি জামাই হব, মানে ছেলের মতো থাকাটাই বেটার আমার মনে হয়। তো আমি এটা নিয়ে খুব হ্যাপি আছি, আমার অসুবিধা নেই। তোমার ওর মা একদম একদম ওর বাবা নেই, আমারও বাবা নেই, তো হ্যাঁ মানে আমরা খুব কম এজেই বাবাদের হারিয়েছি। সো মা আমার লাইফে, আমার মাই আমার বাবা মা সব। তো এবার মায়ের ডিসিশন খুবই ম্যাটার করে আমার জন্যে, কারণ আমি যাকে ভালোবাসবো তাকে আমার ফ্যামিলিকে ভালোবাসতে হবে, এটা মেইন ক্রাইটেরিয়া ছিল। তো একেবারেই আমার ফ্যামিলির মধ্যে মিলে ঝুলে গেছে, মাসি মামা সবাই ওকে খুব ভালোবাসে, একেবারে বাড়ির ছেলের মতো। আর ওর মায়ের সাথে মানে আমারও আমার শাশুড়ি মা মানে যিনি হবেন আর কিছুদিনের মধ্যেই, ভীষণ মাটির মানুষ, মানে ওনার কোনো আলাদা করে কিচ্ছু বলার নেই, বরঞ্চ ওনার আমার শাশুড়ির সাথে যত না আমার সম্পর্ক মানে অ্যাক্টিভ, আমার ননদের সাথে, মানে আমার বড় ননদ আছে ননাস, সো উনি একদমই ননদিনী রায়বাঘিনী নয়, ভীষণ সুইট একজন মানুষ, মানে কিছু করার আগে ভাইকেও যেরকম ফোন করে আমাকেও ফোন করে জিজ্ঞাসা করে।
প্রায়োরিটি এখন ও বেশি। খুব একেবারে মানে আমার যে নিজের দিদি নেই আমার কখনো আক্ষেপ হয় না, মানে একটা দিদি পেয়েছি। বাহ, এটাই দরকার, তাই না? কারণ সব ছেলেদের ভয় থাকে বউ আসবে, মাকে সামলাও, বউকে সামলাও, কি আমার হয়? দিক থেকে সেরকম কোনো চাপই নেই। আমার মা হচ্ছে এখন ছেলেদের আমি খুশি থাকলে মা তো এখন সব সময় না, তুমি না, ওর মানে side- একদম না মা ছেলে ঘাসা, ওই। আমি বলছি তো মা ভীষণ আদি মামাস বয় হয়তো নয়, বাট মানে আন্টি ভীষণ মা, মানে ভীষণ ভাবে সানস মামা, মানে ওনা তো দুজন, হ্যাঁ। ছেলের দিকে একটু ছেলের দিকে এরকম। খুব স্বাভাবিক। আরে দুজনে ঝগড়া হলে তখন মায়ের মানে মানে আদিত্যর মায়ের কি হালতা থাকে, মানে বৌমার দিকে যাবে না? আমি বলছি কখনো না, এই সামনাসামনি ঝগড়া আমাদের ঝগড়া না দুজনের হলেও- মধ্যেই মিটে যায়। মানে যদি হ্যাঁ, ওটা ঝামেলাটুকু হয়, ওই যে হয় বললাম না? যে ঝামেলাটা করার জন্য তো একটা মানুষকে লাগবে, তো আমি তো ঝামেলার কারণ খুঁজে পাই না। না কখনো যদি কিছু আন্টির কাছে নালিশও করি, জানো তো এরম করে, যায় কিন্তু, হ্যাঁ এরম হয়, করেছে কি হয়েছে, মানে আচ্ছা দাঁড়া আমি বলবো এরম নয়, আমি আমার নিজের মাকে বলি যে তো শেখো, মানে আন্টির নাম রুনু, হ্যাঁ রুনুর থেকে একটু শেখো কিরকম ছেলেকে প্রোটেক্ট করে, আমাকে একটু মাঝে মাঝে করো, আমার দলে আসো, এরকম মজা চলতেই থাকে। একদমই তাই। আচ্ছা, আর কি প্রিপারেশন হলো বলতে, মানে বাঙালি সাজে বিয়ে তো দুজনে? একদম পুরো বাঙালির সাথে 101%, মোটামুটি। মোটামুটি খুব শর্ট নোটিসে একদম সবকিছু ঠিক হয়েছে। এটা হয়তো পরের বছর হওয়ার কথা ছিল, তো একটা পারিবারিক কারণে জলদি হয়ে যাচ্ছে, সো খুব শর্ট নোটিসে প্ল্যান্ড হয়েছে। তো যেইটুকুন যতটা ঝটিকা সফরে করা যায়, মানে ওর ছুরি তোর বিয়ের মতো। মানে এখন পুরো ডায়েটিং করলে চলবে না তো, আইবুড়ো ভাত তো সব জায়গা থেকে। ছুটি আইবুড়ো ভাত খাচ্ছি, রোজ আইবুড়ো ভাত, যেমন আজকে খেতে এসেছি। একটা খাতায় মানে কোথায় ডেটস এর মতন লিখে রাখতে হয়েছে যে কবে কোথায়। এবার আমার মাসি, আমার মেসো, আমার দিদির বন্ধুরা সবাই আমাকে আইবুড়ো ভাত দিতে চাইছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে আমাদের তো রাত্রির ছাড়া তো খুব একটা টাইম হয় না। তো এবার সেখানে রাত্রিবেলা যাও না, আমি মাসিদেরকে বলেছি যে এখন যা আমাদের শিডিউল যাচ্ছে তাতে গিয়ে এখন আইবুড়ো ভাত খাওয়া যাবে না, তবে আইবুড়ো অবস্থায় অনেক খেয়েছি, এবার জোড়ায় গিয়ে খাবো। তো সবাইকে এটাই বলছি। একবারে হয়ে যাবে একদম। বাজে দিক যেটা চেঞ্জ করতে চাও পূর্বাশার? বাজে দিক কিছু নয়, মানে ও যেটার কারণে রাগে, যেটা যদি বলি রাগ, তাহলে রাগটার পেছনে মানে কারণ আছে, সেই জন্য রাগে, মানে সেটা কারণ নিয়েই রাগে, মানে এটা যে রাগটা চেঞ্জ করবো তা নয়, ওটা না করলে তো হতো না। এবার কি বলতো, ঝগড়া থাকলে ভালোবাসাটাও বাড়ে, তো ঝগড়া থাকা দরকার। সবকিছুতে একদম। রান্না করতে তো নিশ্চয়ই পারো? অসাধারণ রান্না করে, ও এটা নিয়ে কোনো ডাউট নেই, অসাধারণ রান্না করে। বাহ, তাহলে ওর হাতের কোন রান্না তোমার ফেভারিট? ও মানে তোমার হাতের কোন রান্না ওর ফেভারিট, একটু শুনি। আমার হাতের কোন রান্না? আমি একটা খুব সুন্দর গ্রিল চিকেন বানাই, ওটা ওর খুব পছন্দের। তাই? একদম। দারুণ। আর আমি না আমি যেহেতু যা চিকেন লাভার, বানিয়ে মানে দিই সেটা আমি ওটাই খুব তৃপ্তিভাবে খেয়ে নিই। খেয়ে নেয়, মানে কখনো মানে কোনোদিন খুঁত বার করে না। রিসেন্টলি দেখছি আমার মাও খুব ভালো রান্না করে, রিসেন্ট দেখছি হ্যাঁ এটাতে না একটু নুন হলে, একটু নুনটা আর একটু, হ্যাঁ মানে এখন কি হয়েছে টেস্ট বাড সব খুলে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এখন একদম টেস্টে পাক্কা হয়ে গেছে। অভিযোগ একটুখানি শোনানোর জায়গা পেয়েছে, তাই না? বলো। না 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 ভালো 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 ছিল, খুব ভালো। দায়িত্ব বাড়ছে, কিন্তু দায়িত্ব বাড়ছে। দায়িত্ব তো অবশ্যই, দায়িত্ব নেওয়ার জন্যই তো আমরা প্ল্যানটা করলাম। সেই তো আমরা দুজনের দায়িত্ব নিয়েছি কিছু না কিছু। দায়িত্ব, ভালো কাজ করেছো। আবার কি, সেই তো। আর ওর একটা বাজে দিক যেটা চেঞ্জ করতে চাও? আমি মোবাইল ঘাট বলে দিচ্ছি, মানে হ্যাঁ প্রচন্ড গেম খেলে, আমার নতুন মোবাইল কিনেছি দেখছি গেমে ভরে গেছে, আমার নিজের মোবাইল কখন কখন ডাউনলোড করে ক্যান্ডি ক্রাশ খেলে যাচ্ছে, এই গেম খেলা কিছু ওইটুকু না, মানে নেশা ওরকম নয়, মানে ওই আর কি, মোবাইল ঘাটতে পছন্দ করে। আর ডেটস মনে আছে? প্রথম দেখার ডেটটা মনে আছে কি? ওকে জিজ্ঞেস করি। প্রথম দেখার ডেট আমার মনে নেই। বা যখন ঠিক করেছো? 19 এপ্রিল 2018। হলো এই যে কাঁচা বললাম আমি, কি ঝগড়া বাঁধিয়ে দিচ্ছি? না একদম না, এটা আমার তো সরি 2016, না আমি ভুল তাও তো মনে করেছি, আছে। 19 এপ্রিল, তোমার মনে নেই? দ্য বিখ্যাত ডে 19 এপ্রিল। বিয়ের ডেটসের ব্যাপারে খুব কাঁচা। বিয়ের পর অ্যানিভার্সারি গিফট গুলো নিতে হবে বলো? ওইটা বলি, নিশ্চয়ই ওইটা বলি নিতে হবে। না ওইটা বলি না। গিফট দিতে মানে বার্থডে একদম মিস কখনো করিনি, না করে না, অ্যানিভার্সারি ডেটও কোনো মিস করব সারপ্রাইজ না। গিফট পাইনি যদিও ভাই,
এটা কিন্তু রাখে, এটা মিটিয়ে দিও। সারপ্রাইজ দেখি একটা চেষ্টা করবো, মানে এত সারপ্রাইজ থাকে না, আমি সিরিয়াসলি বলছি, মানে এই ব্যাপারটা আমি খুব কাঁচা, আমি মানে অপরে স্বীকার করছি। প্ল্যান করে চট করে ফোন করে ডেকে নিও, সেটাও বুঝে যাবে কিছু না কিছু, ও আইকিউ লেভেল এমন না, মানে কিছু না কিছু বুঝে যাবে। আচ্ছা, ওর তরফ থেকে পাওয়া প্রিয় উপহার যেটা মনের খুব কাছে। ওর তরফ থেকে পাওয়া প্রিয় উপহার কি দিচ্ছিস তুই আমাদের খুব কাছে? কিছুই দিইনি। বলে তুই কি দিচ্ছিস আমার, এটা মনের খুব কি। আমি বলছি না, বলছি না। ও হচ্ছে শপাহলিক, মানে সারাদিন শপিং করতে দাও, ওর একটাই নেশা জীবনে। লোকের অনেক রকম মানে নেশা থাকে, ওর একটাই নেশা, আমি জামা কিনবো জামা কিনবো জামা কিনবো। টাকা জমে না সেটা একদম না 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 না, ভীষণ মানে খুব ভালো, মানে বাজেট করতে দিলে মানে হি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, মানে ওর সব কোটাস আছে, এটা শপিং এর কোটা, এটা আমার ইএমআই, এটা হ্যাঁ, মানে আমার কোটার বাইরে হয়ে গেলে আমি কোনো জিনিসটাই করি না। না, কিন্তু কিনতে থাকে মানে ভীষণ। এবার আমি কিছুতে দিয়ে সেটার মনে নেই তো কি দিয়েছি, নিজে কিনে ফেলেছে এত। ও আমাকে অনেক কিছু দিয়েছে। যেটা খুব প্রথমত হচ্ছে বেশ কিছু সময়, মানে মাঝখানে 2018 থেকে বেশটা সময় আমার খারাপ গিয়েছিলো, কারণ আমার একটা ফ্ল্যাটে কি বলবো টাকা পয়সা অনেক কিছু আটকে গিয়েছিলো, তো এখনও পর্যন্ত সেই জায়গা রয়েছে। সেই জায়গা থেকে যে মেন্টাল সাপোর্ট দিয়েছে, মানে সেই সময় দাঁড়িয়ে, মানে অসময়ে যে সাপোর্ট দেয় সেই তো আসল, সেই অসময়টাতে ও পুরোটা টাইম আমার পাশে ছিল। তো এর থেকে বড় আর কি পাওনা হতে পারে? গিফট তো এদিক ওদিক ভুলে যেতেই পারি, বাট এই সময়টা মূল্যবান না। একদমই। ওই সময়টা যে সময়টাও আমাকে দিয়েছে, সেই সময় মেন্টাল সাপোর্টটা দিয়েছে, সেটা অনেক বেশি বড়, ওটা গিফটসের থেকে অনেক বড়। কথায় পারবে না, আর কথাই পারবে না এই বাবা। ওর থেকে পাওয়া যেটা মনের খুব কাছে, ও কিন্তু এবার বলো তুমি। ওর থেকে পাওয়া মনের খুব কাছের হচ্ছে আমাকে একটা খুব সুন্দর রিং কিনে দিয়েছিল, তো কোনো একটা জন্মদিনে বোধহয়, সেই রিংটা খুব কাছের। আর একটা মানে যদিও আমি বলবো আমার একটা পোষ্য আছে, সে আমার কাছে সব থেকে মায়ের থেকেও হয়তো একটু বেশি আপন। তো যখন আমি ওকে ফার্স্ট কিনি, আমার মনে আছে আমার পেমেন্ট তখনও ঢোকেনি কাজের, তো আমার খুব পছন্দ হয়েছিল, সেই ফার্স্ট টাকাটা ও আমায় দিয়েছিল। হ্যাঁ, আমি নিতে যাইনি, বাট আই রিপেড ইট, কারণ আমার মনে হয় ও আমার পুরোপুরি আমার, সো ওই জন্য ওর সমস্ত রকম দায়িত্ব আমার। তো ওইটা একটা ভীষণ, তখন ওই মোমেন্টে আমাকে ওটা কিনে দেওয়া, ওটা আমার কাছে মানে বেস্ট পাওনা। আচ্ছা, ধারাবাহিকে ফেরার মানে হ্যাঁ, বিয়েটা মিটুক, নিশ্চয়ই ফিরবো খুব শিগগিরই। হ্যাঁ, দর্শক তো অপেক্ষা একদম 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 খুব শিগগিরই, আমিও আমার ক্যামেরা মিস করছি, খুব শিগগিরই ফিরবো। মানে একটু সংসারটা গুছিয়ে নিয়ে, তাই তো? সংসার তো মা দিদি সবাই আছেন, সবাই গুছিয়ে দেবে, আর ওটা হয়ে যায়। এখন সবাই আমরা ওয়ার্কিং লেডি, তো আমাদের ঘর সংসার দুটোই চুল বেঁধে রান্না করে সব একেবারে সবাইতেই পটু হতে হবে। সো ইচ্ছা আছে খুব শিগগিরই ফেরার। যাক, শেষ করবো, দাম্পত্য জীবন ভীষণ 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 সুখের হোক। একদমই তো, একদমই অভিনয়ের মতো। অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা ইন্টারভিউ করার জন্যে। আর বিয়ের রিচুয়ালস, আপডেটস সব কিছুর জন্য চোখ রাখতে হবে টলিফ্যাক্টসে। আর সকল ভিউয়ার্সদের বলবো আমাদের অনেক অনেক অভিনন্দন, আশীর্বাদ দিন, যাতে আমরা একটা খুব সুন্দর লাইফ একসাথে লিড করতে পারি। সেম কথা রিপিট করে লাভ নেই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের আশীর্বাদ করুন যেন আমরা একসঙ্গে বাকি জীবনটা কাটাতে পারি। তোমার জন্য, বাহ, তোমাদের দুজনের খুব জন্য, সুন্দর, thank you so এটা much. তোমাদের নতুন লাইফের একটা Thank you, thank you, আশীর্বাদ। thank you. বা পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়েছে, অসাধারণ। কিন্তু রনি রনি, রনির হাতের রান্না ক্লাউড কিছু কিচেন খাওয়া। করে ফেলো। না আজকে আমি মানে মা নি মাতৃবেণীতে তোমাকে তো বললাম, অসাধারণ। দৌড়ে দৌড়ে এসে যে আমি বাজার করেছি। এইটুকু নোটিসে তুমি এত কিছু বাবা করেছো। একটু আজকে কিন্তু নিয়ে চলে এসেছে আমার দুটো খুব পছন্দের মানুষকে। এই যে হচ্ছে এখানে পূর্বাশাদি আর এখানে হচ্ছে আদিত্যদা। সো ফার্স্ট টাইম এসে কেমন লাগছে বলো আমার বাড়িতে? রনির বাড়িতে হ্যাঁ, খুব ভালো লাগছে। মনে হয় বিগত 2 বছর ধরে 2 বছর ধরে হ্যাঁ, বলা almost। হচ্ছে যে রনি আসবে আসবে। কিন্তু মানে বাড়িটা কেনা হয়েছে আমার 1 বছর, সেখানে তখন থেকে আমি বলে যাচ্ছি দিদি কবে আসবে কবে আসবে কবে আসবে। ফাইনালি আজকে এসছে, কিন্তু আজকে এসছে স্পেশাল কারণে, এটা হচ্ছে আইবুড়ো ভাত। সেটা ওদের একটা স্পেশাল ডে। কথা দিয়েছিলাম রনিকে একদম। যে আসবই। আসবই, যত রাত হোক আসবে, কিন্তু ওরা এসছেও দেরি করে। সো বাট ফাইনালি এসছে, তো সেটার জন্য আমি থ্যাংক ইউ ওদের কাছে। আর প্রচুর শর্ট নোটিসে আমাকে জানিয়েছে, তার মধ্যে আমি যতটুকু পেরেছি খুব সামান্য
সামান্য ওদেরকে অ্যারেঞ্জমেন্ট সামান্য না, অনেক কিছু করেছে, কারণ আমি ওকে বলেছিলাম রুটি আর চিকেন বানাতে খালি, রুটি তো তার মধ্যে 5 রকমের ভাজা, চিকেন, আরো চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, মিষ্টি, দই মিষ্টি মানে কিনে এনেছে, ঠিক আছে, বাট বাকিগুলো তো রান্না করতে হচ্ছে না, আর রান্না অসাধারণ, মানে আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে সকালে ও নিজের বাড়ি গেছিল আমি ত্রিবেণী গেছিলাম, জাস্ট আমি 4টের সময় ফিরে আমি বাজার টাজার করে না, মানে একেবারে আজকে মাও আমার বাড়িতে নেই পাকা আর কি। সংসারে একেবারে গোছানো। যাই হোক, থ্যাংক ইউ, তোমরা এসছো এবং মানে এতদিন পর আবার আমাদের দেখা হচ্ছে। আর তুমি আমাকে বলো, তুমি কোনটা সব থেকে বেশি সময় নিয়ে রান্না করেছো? কোনটা সবথেকে? চিকেনটা চিকেনটা সব থেকে বেশি সময় নিয়ে, চিকেনটা সব থেকে বেশি সময় নিয়ে, কারণ Please, আর ভেন্ডি ভাজাটা একদম ভেন্ডি ভাজার মতো হয়েছে। আমি খুব বলবো ভালো ছিল। প্লিজ চিকেনের রেসিপিটা দর্শকের সাথে শেয়ার করে দিও। এটা শেয়ার করে দেবো, আমার ব্লগে তারা দেখতেই পেয়ে যাবে একদম। অলরেডি। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।